আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি কোনো স্যাক্রিফাইস করে, দ্বীনের জন্য কেউ যদি আত্মত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে কখনো ঠকান না, আল্লাহ তাআলা তাকে কখনো হতাশ করেন না, কখনো তাকে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত করেন না। এই মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় যান, নিজের ব্যবসা বাণিজ্য, প্রতিষ্ঠিত ব্যবসা, নিজের বাড়িঘর, নিজের আত্মীয় স্বজন, নিজের একটা প্রভাব প্রতিপত্তি সব ফেলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব ছেড়ে তারা মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 বছরের ভিতরে তাদেরকে যেসব বিষয়ে তারা হারিয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবগুলো আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে আল্লাহ তাআলা পুষিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত স্থাপন করতে চান কিয়ামত পর্যন্ত সবার জন্য, যে আল্লাহর জন্য কেউ যদি কোনো ত্যাগ করে, কোনো একটা গুনাহের কাজ, একটা অপশন আসছে, একটা গুনাহের অপশন, হারাম চাকরি, ব্যবসা বাণিজ্য, অনেকগুলো বিষয়ের একটা অপশন আসছে, সে আল্লাহকে ভয় করে এটা ছেড়ে দিল। তাহলে আল্লাহকে ভয় করে কোনো গুনাহের কাজ যদি কেউ ছাড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিজরতের ঘটনা থেকে আমরা জানতে পাই যে ইন্নাকা লান তাদা শাইআন ইত্তিকা আল্লাহি আযজা ওয়া জাল ইল্লা আ'তাকা আল্লাহু খায়রাম মিনহু, যে তুমি যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোনো একটা গুনাহের কাজ ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলা খায়রাম মিনহু, যেটা তুমি ছেড়ে দিলে এর চেয়ে উত্তম কিছু আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন, আল্লাহকে খুশি করার জন্য আপনি আত্মত্যাগ করবেন, আল্লাহকে খুশি করার জন্য কোনো একটা গুনাহের কাজকে বর্জন করবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না, কখনো ক্ষতিগ্রস্ত করবেন না, না পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, না দুনিয়ায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য